খাওয়া টাঙ্গরে এই প্রায় গরু মানুষ বান্ধে টানতে গরু টরু লুয়ে জায়গা যে একেবারে যে খোলা হাওর, এখানে জনমানবহীন, কোনো আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই, মানুষজন নেই। এই যে আপনাদের গরু নিয়ে যায়, আপনি বললেন হাত পা বাইন্ধে যে গরু নিয়ে যায় আপনারা জিরাতি কৃষক, আপনাদের এটা আপনি মানে কি মনে করেন যে আসলে কি করা দরকার তা যাতে আপনাদের গরু না নেয়? আপনারা থাকেন এই যে ওনারা হলো এই জিরাতি কৃষক, 7 মাস একবারে অক্লান্ত পরিশ্রম করেন, এই ঘরে থাকেন, এই জনমানবহীন হাওরে থাকেন, গরুর সঙ্গে রাত কাটান। আমরা একজন করে একটু জানবো বিষয়টা কি। এই যে আপনারা 7 মাস এই জিরাতি ঘরে থাকেন, এনে যে চাষ করেন, মানে এটার মানে কেমন লাগে আপনাদের, কষ্ট কেমন? কষ্ট তো এটা লাগে, এটা আমরা আনন্দ একটা। আচ্ছা, সারা 2-3 মাস কষ্ট হলে বাদে বৈশাখ মাস আইলে মনে একটা আনন্দ হয়, বুঝছো? নতুন ধান পাওয়ার পরে, নতুন ধান পাওয়ার পরে, বুঝছো? এই আনন্দ আমরা। কি সমস্যা হয় জায়গা থাকলে? এই যা তাহলে একটু সমস্যা হয়, খাওয়া টাঙ্গরে এই প্রায় গরু মানুষ বান্ধে টানতে গরু টরু লুয়ে জায়গা, গরু নিয়ে যায়। হ্যাঁ। আসলে উনি যে বিষয়টা বলছিলেন যে একেবারে যে খোলা হাওর, এখানে জনমানবহীন, কোনো আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই, মানুষজন নেই। রাতে আসলে লোকজন এসে এসব খারাপ প্রকৃতির লোকজন তাদেরকে হাত পা বেঁধে তারপর তাদের যে এই যে গবাদি পশু মানে গরু যেটা দিয়ে তারা আসলে এখানে লালন পালন করেন, এই 7 মাস এই গরু নিয়ে যায়। এই বিষয়টা তিনি বলছিলেন। আরেকটা বিষয় বলছিলেন যে আসলে এই 7 মাস কষ্ট করেন তারা, কিন্তু যখন বৈশাখে এই যে নতুন ধান তারা মানে তোলেন, তখন এই নতুন ধানের গন্ধে ওই 7 মাসের কষ্ট তারা ভুলে যান। আপনি এখানে এই যে জিরাতি ঘরে থাকতেছেন, কয় মাস থাকেন আপনারা? 7 মাস। আমরা 7 মাস না, আমরা তো মনে করুন এই 6 মাস। 6 মাস থাকেন। 6 মাস। এটা কি প্রতি বছরই আসেন? প্রতি বছরই এসে থাকেন এখানে তাহি এই যে থাইকা চাষবাস করেন? হ্যাঁ। আচ্ছা, উনি তো এই যে কিছু সমস্যার কথা বললো, আপনার দৃষ্টিতে আর কি সমস্যা হয় আপনাদের? সমস্যা তো মনে করুন না, তো এই যে কষ্টের কামে কৃষি কাজ এরকম কষ্ট কার্তিক মাস থাকি, তাইলে পরে কষ্ট রূপে খালি কষ্ট এই কাজ করি। এটা যেমন আমরা বাপ দাদার আমল থাকি করে আইছে কৃষি কাজটা, এইটা আমরা যেমন দৌড়ে লাগছি আর কি, এই হলো বিষয়। এটা দিয়ে কি আপনার সংসার চলে? চলে কিনু মতন চলে আর কি, যদি ধানের দামটা একটু বাড়তি হয় তাহলে মনে করুন গিয়ে করে গা। আর এই বছর তো মনে করুন আরো খরচা বেশি হইতেছে, দুদিন এই বছর সরকার ধানের দাম যদি না বাড়ায় দেয় তাহলে মনে করুন গিরস এই বছর মরবো। তিনি যে কথাটা বলছিলেন যে আসলে ধানের উৎপাদন খরচ এই বছর বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। সরকার যদি মানে ধানের ন্যায্য মূল্যটা বাজারে নির্ধারণ করে তাহলে কৃষক বাঁচবে এবং কৃষক লাভবান হবে, এটাই আসলে তিনি বলছেন। আমরা এখানে আসলে এই যে 2 জন যুবক পেয়েছি, তারা এই জিরাতি কৃষক, তারা আসলে এই যে দুই বন্ধু তারা এই জিরাতি কৃষক। আমরা এই 2 জনের বিষয়ে জানবো। আপনি এই জিরাতি কৃষক কেন এই বয়সে? এই বয়সে লেখাপড়া বাদ দিয়ে দিছি, তো তাই কষ্ট করে খাইতে হইতাছে। পড়ালেখা করেন নাই? পড়ালেখা করি নাই। কেন করেন নাই? করি নাই, আমার সমর্থ পারি নাই। সংসারে অবমনটন। জি। কয় ভাই কয় বোন আপনার? আমরা আল্লাহর মতে 2 ভাই 2 বোন। আপনার বাবা কি করেন? আমার বাবা এই কৃষি কাজই করে, আমি কৃষি ছেলের। বুঝছি, আপনি ওই কৃষি কাজই জি, করেন? আমি এই কৃষি কাজই করি, আমি কৃষি কাজকে ভালোবাসি, তো সেই কারণে। পড়ালেখাটা অভাবের জন্য করতে পারেন? অভাবের জন্য করতে পারি নাই। আর আপনি, আপনার তো বন্ধু, 2 বন্ধু একসাথে থাকে? অবশ্যই আমার বাড়ি পাশের গ্রামে। আচ্ছা, আমি প্রতিদিন এসে কাজ কইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে চলে যান। এই জিরাতি ঘরে আপনি থাকেন না? না, এনে থাকি আসলে না। এই জিরাতি ঘরে একটা জিনিস দেখলাম, আপনি যেহেতু এখানে থাকেন না, আপনার সঙ্গে কথা বলি। এই যে 2 কাকার সঙ্গে কথা বললাম, এই যে আপনার বন্ধুর সঙ্গে কথা বললাম, এই জিরাতি ঘরে গরু আর হলো আপনার মানুষ একই ঘরে থাকে, একই ঘরে রান্না বাড়া করে এখানে বসেই খায়। এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? এটা তো অত্যন্ত দুঃখজনক। এই মনে করেন এই পরিশ্রম করার পরে আবার একজন বললো যে ধানের ন্যায্য মূল্য পায় না। ধানের ন্যায্য মূল্য তো এখন না, কোনো সময় কৃষক পায় নাই। আপনি শুধু ধান না, আরো অন্য ফসল আছে না, ওইগুলো তো পায় না। মনে করেন যার কারণে কৃষক ওই কৃষি কাজে চাইরা দেয়া ঢাকা চলে যাইতে বাধ্য হয়, বুঝছেন? অন্য কাজে চলে যায়, মানে ন্যায্য মূল্যটা পায় না। এই যে জিরাতি ঘরে যে ওনারা থাকে যে 7 মাস, এখানে টয়লেটের ব্যবস্থা নাই, খাবার পানির ব্যবস্থা নাই, মনে করেন কোনো নিরাপত্তা নাই, আবার নিরাপত্তাও নাই। এই যে কোনো নিরাপত্তা নাই, মালের কোনো, ওই যে গরু নিয়ে যায় হাত পা বেঁধে, এরকম শুনলাম। এই বিষয়গুলি আসলে আসলে এটি কি করা দরকার, আপনার কি মনে হয়? কি করা দরকার? মনে করেন
আইন শৃঙ্খলা বাহিনী যদি এগুলোর দিকে একটু নজর দেয় তো একটা সুন্দর কথা বলেছেন উনি যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে বিষয়টা ভালোভাবে দেখো। এই যে আপনাদের গরু নিয়ে যায়, আপনি বললেন হাত পা বাইন্ধে যে গরু নিয়ে যায় আপনারা জিরাতি কৃষক আপনাদের, এটা আপনি মানে কি মনে করেন যে আসলে কি করা দরকার যাতে আপনাদের গরু না নেয়? না নিলে তো মারামারি করে পারা যায় না। আমরা 2-3 মানুষ তাই তারা অনেক বেশি লোক আসে। হেরা আইয়ে 15 জন 20 জন আইয়ে আয়া দড়িয়ে বান্ধে লাই চাই না আত্মীয় লইয়া আইয়ে। আসলে এখানে যারা জিরাতি কৃষক কেউই কিন্তু স্থানীয় লোকজন না, তারা অনেক দূর থেকেই হাওড়ে এসে প্রতি বছর এই জিরাত করেন, মানে কৃষি কাজটা করেন। এখানে যে বুড়ো ফসল, এই বুড়ো ফসল তারা মানে চাষ করেন এবং একটা মাত্রই ফসল, এখানে পানি থাকে থই থই, এবং এই পানি 6 মাস আর বাকি 6 মাস এই এখানে ধান চাষ করেন তারা। এখন তারা যে বিষয়টা বলছেন তাদের অনেক সমস্যা। কি কি সমস্যা? প্রথমত তারা যে গবাদি পশু সাথে নিয়ে আসেন এই জিরাতি বাড়িতে, এটি তারা মানে লালন পালন করে বড় করে নিয়ে যান। যারা আপনার একটু খারাপ প্রকৃতির লোক তারা সবাই এখানে এসে এই যে এই একটা জিরাতি ঘরে ধরেন 2-3 জন মানুষ ঘুমায়, তাদেরকে হাত পা বেঁধে তাদের গবাদি পশু নিয়ে যায়। তো একজন ওই যে বলেছেন যে প্রশাসনের আসলে এই বিষয়টা একটু মানে সুদৃষ্টি দেওয়া উচিত। আমরাও মনে করি যে প্রশাসন এই জিরাতি কৃষক যারা অনেক কষ্ট করে দেশের খাদ্য মজুত করে এবং দেশের যারা মানে খাদ্য যোদ্ধা তাদের আসলে নিরাপত্তার জন্যে প্রশাসনিকভাবে একটু নজরদারি করা উচিত। এবং আরও কিছু বিষয় শুনলাম যে ধানসহ বিভিন্ন যে সবজি করে কৃষক, যে কৃষি মানে ফলন করে, ওই ফলনের আসলে দামটা আসলে ন্যায্যভাবে কৃষক পায় না, এটাও সরকারের তদারকি করা উচিত। আসলে এই হাওরের এই জিরাতি বাড়ি থেকে এই জিরাতিদের দুঃখ কষ্ট নিয়ে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। আরেকটা বিষয় আমি বলি, তাদের কিন্তু খাবার পানির ব্যবস্থা নেই। খাবার পানি ওই যে সেচের যে সেলু মেশিন, ওই মেশিনের পানি খায়, যেটা আর্সেনিক মুক্ত না, পাশাপাশি এটা একেবারে মানে জীবাণু মুক্ত না, এবং টয়লেটের ব্যবস্থা নেই। এই 7 মাস আসলে একটা মানুষ যখন এখানে থাকবে টয়লেটের ব্যবস্থা থাকতেই হবে। টয়লেটের ব্যবস্থা নেই, খোলা আকাশের নিচে তারা আসলে এই যে টয়লেট করেন। সব মিলিয়ে এখানে সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলি আছে, কৃষি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, যারা আছে সবাই এই হাজার হাজার জিরাতি কৃষকদের প্রতি আসলে একটু নজর দেওয়া উচিত। এটা সুশীল সমাজরা বলছেন, যারা জিরাতি কৃষকরা আছেন তাদেরও একটা দাবি, পাশাপাশি আমরাও সরজমিনে এসে এই দাবিগুলির যথাযথ একটা মানে গুরুত্ব বুঝতে পেরেছি। এই ছিল আসলে আজকের এই জিরাতিদের দুঃখ কষ্টের গল্প।